জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রী শ্রী নিগমানন্দ তত্ত্বামৃত সিন্ধু গ্রন্থ থেকে কিছু অংশ। জয় গুরু। তিনি বলিয়াছেন, সেবা সহায়ে চিত্তশুদ্ধি বা গুরুকে ভালোবেসে হৃদয়ের দুয়ার খুললে তবেই ব্রহ্মজ্ঞান কি ভগবানকে পাওয়া সহজ। তাই শ্রী শ্রী ঠাকুর আমাদিগের নিকট ভালোবাসার কাঙ্গাল। ত্রিলোক অধিপতি শিব যেমন মাতা অন্নপূর্ণার নিকট প্রেম বাঞ্ছা করিয়াছিলেন, শ্রী শ্রী ঠাকুরও তদ্রূপ আমাদিগের নিকট ভালোবাসা চাহিয়াছেন। সাধন ভোজন করে আর কি করবি, তোরা আমাকে একটু ভালোবাস। শ্রী শ্রী ঠাকুরের উপদেশবাণীর বৈশিষ্ট্য এই যে নিত্যানিত্য বস্তু বিবেক, ইহা মূত্র মল ভোগ বিরাগ প্রভৃতি সাধন চতুষ্টয়ে সমন্বিত জ্ঞানপথে বিশ্লেষণ পথে না গিয়া গুরুকে ভালোবাসিয়া জ্ঞান অর্জন করা যায়। গুরু সেবা বা গুরুর প্রতি ভালোবাসায়ও ব্রহ্মজ্ঞান বা ব্রহ্ম নির্বাণ লাভ হইতে পারে। শ্রী শ্রী ঠাকুর স্বীয় গুরুভক্তি সম্বন্ধে বলিয়াছেন, তোমাদের গুরুভক্তির মতো আমার গুরুভক্তির কিন্তু এত বাড়াবাড়ি ছিল না। গুরুভক্তি কাকে বলে জানতামই না, তবে ঠাকুরের ওপর একটা স্বাভাবিক ভালোবাসা এবং আকর্ষণ ছিল। তার মুখের ওপর যেমন জবাব দিতাম, তেমনই আবার ভয়ও করতাম, শ্রদ্ধাও করতাম। আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে তাকে দেখতাম। স্নান করবার পর ভেজা কাপড়ে যখন যেতেন, তখন ওই কাপড়ের জল যে মাটিতে পড়ত, ওই জল খেতাম। তিনি বলতেন, সাধন ভোজন উপলক্ষ মাত্র, গুরু কৃপাই সব। সাধনা করে আমার কিছুই হয়নি, সব হয়েছে গুরু কৃপায়। তিনি আরও বলিয়াছেন, এক গুরু চিন্তায় সব হয়, ইষ্টচিন্তার চেয়ে গুরুচিন্তার ফল অনেক বেশি। চিত্তবৃত্তির নিরোধ অপেক্ষা চিত্তবৃত্তির সম্যক বিকাশই আমাদিগের কাম্য, যাহা একমাত্র ভালোবাসায় সার্থক হইয়া উঠিতে পারে। বৈরাগ্যের দুইটা দিক আছে, বিগত রাগ, যস্যাৎ, যাহা হইতে সাংসারিক সমস্ত ভোগ্য বিষয় হইতে যাহার সমস্ত আসক্তি চলিয়া গিয়াছে। অপর দিক হইল বিশিষ্ট রাগ যস্মিন, যাহাতে বিশেষ অনুরাগ। এখানে যাহাতে অর্থাৎ অন্তরস্থ রসঘন পুরুষ। একবার অন্তরে সেই রসঘন পুরুষের সন্ধান পাইলে তখন ইন্দ্রিয়ের সংযমনের পরিবর্তে ইন্দ্রিয় দ্বারা সেই পরম পুরুষকে আপ্যায়ন করাই তখন স্বাভাবিক। সা বাকয়া স্তস্য গুণান গৃহীতে করৌচ তৎকর্ম করো মনশ্চ সরেদ বসন্তম স্থির জঙ্গমেষু তৎপুণ্যকথায় শৃণোতি সকর্ণ। সেই বাক্যই যথার্থ বাক্য, যাহা তোমার গুণগান করে। হস্তদ্বয় যেন তোমারই কর্মে নিযুক্ত থাকে। বিশ্ব চরাচরে তোমার যে চেতন সত্তা রহিয়াছে, মন তাহাই যেন ভাবনা করে। কর্ণ যেন কেবল তোমার লীলারূপ পুণ্যকথা শ্রবণ করে, অর্থাৎ এক কথায় সর্বেন্দ্রিয় দ্বারা তোমাকেই যেন আপ্যায়ন করি। গুরুই সেই অন্তরস্থ রসঘন পুরুষ। তিনি গৃহী শিষ্যগণকে বলিয়া গিয়াছেন, তোমাদের কিছুই করতে হবে না, কেবল আমি যে জগদ্ধিতকর কার্যের সূচনা করেছি, তোরা এদের রক্ষণাবেক্ষণে সহায়ক হ। এতেই তোদের সব কিছু হবে, এতেই তোরা সব পাবি। তোরা আমাকে একটু ভালোবাস। আর মঠাশ্রমে গুরু সেবা সম্বন্ধে তিনি বলিয়াছেন, মঠ সিদ্ধস্থান, এখানে সিদ্ধ ভিন্ন অন্যের স্থান হবে না। আর ভগবান তো সিদ্ধ বস্তু, তার কোনো সাধনা নাই। মঠাশ্রমে এসেও যাদের স্বতন্ত্র সাধন স্প্রিয়া জেগে উঠবে, জানবে তারা ভগবান নয়, সাধক মাত্র। তারা আমার সেবক নয়, মঠাশ্রমে থাকার তারা অনুপযুক্ত। মঠ আশ্রমে যারা থাকবে, তাদের কর্তব্য হবে শুধু আমার সেবা করা, আমার প্রিয় কর্মের অনুষ্ঠান করা, আমার প্রীতি উৎপাদন করা। সাধন ভোজনের বিন্দুমাত্র স্পৃহাও তাদের অন্তরে জাগবে না। ভগবান আমার সেবা করবে, ভগবান আমার পা টিপবে, ভগবান আমাকে পাখার বাতাস করবে। আমি জানি যে তোরা ভগবান, তোরাও জান যে তোরা ভগবান। যেদিন তোরা নিজেদের ভগবান বুঝে আমার সেবা করতে পারবি, সেদিন আমার গুরুগিরি সার্থক হবে। শ্রী শ্রী ঠাকুর বলিয়াছেন, বিশ্বাসটাই প্রথম প্রার্থনীয়। বিশ্বাস এলেই নির্ভরতা আসবে। তখন আর চাই কি, তোমাদের জ্ঞান, ভক্তি, প্রেম সব লাভ হবে। তাই তাহাকে বিশ্বাস করিয়া তাহাতে অর্থাৎ তাহার কর্মে আমাদিগকে আত্মবিসর্জন করিতে হইবে। ইন্ধন যদি আপনাতে অগ্নিতে আত্মবিসর্জন করে, তাহা হইলে ওই ইন্ধন সহজেই অগ্নিময় হইয়া যায়। শিষ্যও যদি গুরুতে আত্মবিসর্জন করে, তাহা হইলে শিষ্যও গুরুর সারূপ্য লাভ করে।
যে অনন্ত মমতার প্রবাহ লইয়া যিনি অনন্ত পরিধিতে বর্তমান, তিনিই তো তোমার আমার হৃদয়ে মমতা ভরে স্নেহ ভরে কেন্দ্রীভূত হইতেছেন। শ্রী শ্রী ঠাকুর আধিকারিক পুরুষ ছিলেন। জীবোদ্ধারের ভার লইয়া ভগবদ ইচ্ছায় তিনি নির্বিকল্প সমাধি হইতে গুরুভাবে বুদ্ধিত হইয়াছিলেন। নির্বিকল্প সমাধি প্রাপ্ত হইলেই যে আধিকারিক পুরুষ হইবেন তাহা নহে। জীবজগতের দুঃখে আধিকারিক পুরুষের হৃদয় বিগলিত হয়। স্বয়ং ব্রহ্মানন্দ উপভোগ করিলেও বিশ্বের দুঃখ তাহাকে পাইয়া বসে। তাই অমূর্ত যে ব্রহ্ম, তিনি করুণাপ্লুত হইয়া জীব দুঃখ নিরসনকল্পে জীবের হৃদয়ের ঘোরান্ধকার বিদূরিত করিবার নিমিত্ত আধিকারিক পুরুষরূপে ধরায় আগমন করেন। তিনি বলিয়াছেন, তোমরা ভগবানের এলাকার বাইরে, ভগবান টগবান তোমাদের কিছুই করতে পারবেন না। তোমাদের মুক্তি মোক্ষের ভার ভগবান আমার অন্তরে নিহিত করিয়াছেন। তাই শিষ্য ভক্তদের মুক্তির ব্যবস্থা তিনিই করবেন। তিনি শিষ্যকে ক্রম মুক্তির পথে লইয়া যাইতে পারেন। তাহা হইলে কিন্তু তাহার মুক্তি পাইতে বহু কোটি বৎসর সময় লাগিবে। কারণ এক এক লোকে ব্রহ্মাণ্ডপতির নির্বাণের অপেক্ষায় তাহাকে থাকিতে হইবে। তাহার আর ভুলকি জন্ম হইবে না সত্য, কিন্তু যেদিন ব্রহ্মাণ্ডপতির নির্বাণ হইবে সেদিন তাহারও নির্বাণ হইবে। সুতরাং গুরু শিষ্যকে ক্রম মুক্তির পথে না লইয়া পুনরায় তাহার আরেকটা জন্মের ব্যবস্থা করেন, যাহাতে সে সেই জন্মেই মুক্ত হইতে পারে। তিনি আরও বলিয়াছেন, আমার কাছে কেবলমাত্র সুষ্ঠু প্রার্থনা দ্বারা তোমরা যুগপৎ ব্রহ্ম, পরমাত্মা, ভগবান এই তিন জ্ঞানের অধিকারী হবে। আমাকে ধরলে তোমাদের যুগপৎ কেন্দ্র ও পরিধির জ্ঞান হবে। তোমরা যদি ঠাকুরকে সদা সর্বদা ভাবো, দেখবা তার অগাধ জ্ঞানরাশি তোমাদের অধিগত হবে। তোমরাও ঠাকুর হয়ে যাবা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এমনকি আমার মৃত্যুর পরেও তোমরা আমাকে ঠিক এইভাবেই পাবা। কেবল তফাৎ এই যে এখন যেমন আমার পা ছুঁয়ে প্রণাম করতে পারছো, সেরকম পারবা না। তাহার প্রদত্ত অভয়বাণী জীবের পক্ষে মৃত সঞ্জীবনী স্বরূপ, তাহা স্বতন্ত্র অধ্যায়ে বর্ণিত হইয়াছে। নিগম দর্শন। শ্রী শ্রী ঠাকুরের মত, পথ ও দর্শনে অভিনবত্ব আছে। ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব প্রচার করিয়া গেলেন, যত মত তত পথ। শ্রী শ্রী ঠাকুর প্রচার করিলেন, শঙ্করের মত, গৌরাঙ্গীর পথ, অভিনব দর্শন। শ্রী শ্রী ঠাকুরের মত ও ভগবান শঙ্করাচার্যের মত, উভয়ের মত অদ্বৈতবাদ হইলেও উভয়ের মধ্যে বৈসাদৃশ্য আছে। আর ওই অদ্বৈত তত্ত্বে উপনীত হইতে হইলে তিনি ভগবান শঙ্করাচার্যের পথকে স্বীকৃতি দান করিয়াও আমাদিগকে গৌরাঙ্গের পথে চলিতে নির্দেশ দিয়াছেন। ভগবান শঙ্করাচার্যের মত, অদ্বৈত মতকে তিনি অস্বীকার করেন নাই, তবে তাহার অদ্বৈতবাদেও ভগবান শঙ্করাচার্যের অদ্বৈতবাদে বিস্তর মত পার্থক্য বিদ্যমান। ভগবান শঙ্করাচার্যের মত নিম্নে শ্লোক কয়টিতে প্রতিফলিত হইয়াছে। অর্ধ শ্লোকেন প্রবক্ষামি যদুক্তং গ্রন্থ কোটিভি, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর। কোটি কোটি গ্রন্থে যাহা বলা হইয়াছে তাহা আমি অর্ধ শ্লোকেই বলিতেছি যে একমাত্র ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা। এমনকি জীবজগৎ ব্রহ্মই, অন্য কিছুই নহে। পরিদৃশ্যমান জীবজগৎ সমস্তই মিথ্যা। তাহার মতে জীব স্বরূপত ব্রহ্ম। চিদেব দেহাস্তু চিদেব লোকা, চিদেব ভূতানি চিদিন্দ্রিয়াণি, কর্তা চিদন্ত করণম চিদেব, চিদেব সত্যম পরমার্থ রূপম। দেহ সকল চিৎ অর্থাৎ চেতন স্বরূপ, লোক সকল অর্থাৎ সপ্তলোকী চিৎ অর্থাৎ চেতন স্বরূপ, ভূত সকল অর্থাৎ সৃষ্ট পদার্থ সকলও চেতন স্বরূপ, ইন্দ্রিয়গণও চেতন, অহংকারও চেতন, অন্তঃকরণও চেতন। পরমার্থ রূপে একমাত্র ব্রহ্মই সত্য, সকলই চৈতন্যস্বরূপ ব্রহ্মে কল্পিত। ন চৈকং তদন্নাৎ দ্বিতীয়ং কুত স্যাৎ, ন বা কেবলম ন চ অকেবলত্তম, ন শূন্যং ন চ অশূন্যম, অদ্বৈতকত্যাং কথং সর্ববেদান্ত সিদ্ধং ব্রবীমি। ব্রহ্ম অদ্বৈত স্বরূপ বলিয়া তদ্ভিন্ন দ্বিতীয় বস্তু কোথা হইতে আসিবে? তাহার কেবলত্ব অর্থাৎ একত্ব নাই, অর্থাৎ তিনিই কেবল বর্তমান। অকেবলত্ব অর্থাৎ অনেকত্ব নাই, তাহা শূন্য নহে। যদি শূন্য হইত তাহা হইলে যে শূন্য বলে সে নিজে কেমন করিয়া থাকে? প্রপঞ্চ পশমম শান্তম শিবম দ্বৈতম। ভগবান শঙ্করাচার্যের এই ভাব। সমস্ত ইন্দ্রিয়বৃত্তি
নিরুদ্ধ হইয়া সে নির্বিশেষ এক পরম সত্তায় পৌঁছানোই হইল শঙ্কর দর্শন। তাহার মতে এই নির্বিশেষ সত্তা ভূমা সত্তায় প্রতিষ্ঠিত হইলেই পূর্ণত্ব প্রাপ্তি। ব্রহ্মই সমস্ত দেশ, সমস্ত কাল, সমস্ত নিমিত্তকে অতিক্রম করিয়া রহিয়াছেন। ব্রহ্মই সমস্ত উপাধি বিলীন প্রাপ্ত, ব্রহ্মই সমস্ত অভিমানের অতীত। শ্রী শ্রী ঠাকুরের অদ্বৈতবাদ নিগম দর্শন বলেন, শঙ্কর জ্ঞানের, ব্রহ্মজ্ঞানের পূর্ণরূপ জগতে প্রচার করেননি। একমাত্র নির্গুণ ব্রহ্ম, নির্বিশেষ ব্রহ্ম লক্ষ্য হওয়া উচিত নয়। সগুণকে বুঝলে তবে না পূর্ণত্ব, তখনই ব্রহ্মজ্ঞান। সগুণকে বাদ দিয়া ব্রহ্মজ্ঞান আদৌ হইতে পারে না। যেখানে শত বজ্রাঘাতে চৈতন্য হয় না, এমন জড়ও ব্রহ্মের অংশ। আবার যে ত্রিগুণের সাম্যাবস্থা থেকে মহত্তত্ত্ব উদ্ভূত হয়েছে, সেই স্বপ্রকাশ অবস্থাও ব্রহ্ম। সুতরাং ব্রহ্মজ্ঞানে কিছুই বাদ যাবে না। এই জগতের অনুপরমাণুও ব্রহ্ম। সুতরাং জগতের একটি পরমাণু বাদ পড়লে ব্রহ্মজ্ঞান হবে না। তাই নিগম দর্শনের মতে সব নিয়ে যে অদ্বৈত, সেই অদ্বৈতই ঠিক অদ্বৈত। আমি বা ব্রহ্ম জগৎকে বাদ দিয়ে নয়, জগৎ যেমন আছে তেমনই থাকবে, অথচ অদ্বৈত জ্ঞান। সকলকে স্বীকার করে বোধ এক বিশাল চেতনার রাজ্যে প্রতিষ্ঠিত হয়। বিশ্বের কীট পতঙ্গে সমপ্রাণতা জাগবে, আমার আমিত্ব বিশ্বব্রহ্মাণ্ডে ডুবে যাবে। এই হলো খাঁটি অদ্বৈত জ্ঞান। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।